নমস্কার বন্ধুরা, আজকে মাছ রান্না করছি। এই যে দেখুন, একটা পাত্রে মাছগুলো রেখেছি। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, পমফ্রেট মাছ। জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম, একটা পাত্রে রেখে দিলাম। রসুন ছাড়িয়ে নিলাম, পেঁয়াজগুলো ছাড়িয়ে নিলাম এবং কেটে নিলাম 2টো পেঁয়াজ, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এই উপকরণগুলো রেডি করে নিলাম। কড়াই গরম করছি, সর্ষের তেল গরম করছি। আমি রান্নাটা করছি সর্ষের তেল দিয়ে। বন্ধুরা, আপনারা চাইলে সাদা তেল দিয়ে রান্নাটা করতে পারেন। বেশ ভালো করে দেখুন তেল গরম করে নিয়েছি। তারপর মাছগুলো ভেজে নিচ্ছি। একটা করে মাছ আমি এখানে এখন ভেজে নিচ্ছি গরম তেলে। এইভাবে উল্টে দিলাম, 2 পিঠ ভেজে নিচ্ছি। মাছগুলো 2 পিঠ ভেজে নিতে হবে এইভাবে। পমফ্রেট মাছের রেসিপি আজকে এখন রান্না করছি। লাঞ্চে খেয়ে নেব। রান্না করে নিচ্ছি পমফ্রেট মাছের রেসিপি। একটা করে মাছগুলো দেখছেন তো ভেজে নিচ্ছি, 2 পিঠ উল্টে ভেজে নিচ্ছি মাছগুলো। এইভাবে রান্না করে নিচ্ছি মাছের রান্না। তাহলে দেখছেন বন্ধুরা, এই যে দেখুন আরেকটা মাছ ছেড়ে দিলাম এবং যে মাছগুলো ভেজে নিচ্ছি সেই মাছগুলো একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। উল্টে দিলাম মাছগুলো। এইভাবে ভেজে নিতে হবে মাছগুলোকে। বেটে নিয়েছি ওদিকে মশলা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে নিলাম। মাছগুলো ভেজে অন্য পাত্রে রেখে দিতে হবে। গরম ভাতের সঙ্গে বানিয়ে দেখুন, খুব সুন্দর। খেয়ে দেখুন, বাড়ির সবাই খুব খুশি হবে। গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখুন এইভাবে মাছ রান্না করে, সবাই খুশি হবে বাড়ির। মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি জয়া, আপনারা নমস্কার নেবেন বন্ধুরা। কালো জিরে ফোড়ন দিচ্ছি ওই তেলে। নমস্কার নেবেন সবাই, শুভেচ্ছা নেবেন সবাই। এইভাবে রান্না করে নিচ্ছি। এখন মশলা গরম কড়াইয়ে দিচ্ছি। মশলা কষে নেব এখন। সামান্য জল, এই যে দেখুন কষে নিচ্ছি। প্রথমে সামান্য জল দিয়ে মশলা আমি কষে নিচ্ছি। এইভাবে কষে নিতে হবে মশলা, এইভাবে সামান্য জল দিয়ে, তাহলে মশলা পুড়ে যাবে না। সেই জন্য মশলা এইভাবে কষে নিতে হবে। হলুদ গুঁড়ো দিচ্ছি, পরে আবার জল দেবো। নুন দিচ্ছি পরিমাণ মতন। সামান্য জল দিলাম এখন। সামান্য জল এখন দিতে হবে। এইভাবে কষে নিতে হবে। মশলা কাঁচা গন্ধ থাকবে না, ঠিক ততক্ষণ কষে নিতে হবে মশলা। ম্যাগি মশলা এখন দিচ্ছি। জানেন তো বন্ধুরা, ম্যাগি মশলা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। খুব সুন্দর স্বাদ হয়। যখন খাবেন দেখবেন খুব সুন্দর স্বাদ হয়েছে। একটা মাছ ভাজা ছেড়ে দিলাম। মশলা কষে নিচ্ছি তো, মশলা কাঁচা গন্ধ এখন নেই, তাই এইভাবে
মশলা কষে নিচ্ছি। ম্যাগি মশলা দিলে খুব টেস্ট হয়। এরপর আমি এখন মাছ ভাজাগুলো একে একে করে ছেড়ে দিচ্ছি ওই মশলার মধ্যে, কষে নেওয়া মশলা। এখন জল দিলাম, অল্প অল্প করে জল দিচ্ছি পরিমাণ মতো, তাহলে মাছের সঙ্গে মশলা এবং জল মিশে যাবে, তখন খেতে বেশি ভালো হবে। তাই এইভাবে পরিমাণ মতো জল দিচ্ছি এবং নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এখন আমি আরেকটু জল দিলাম। এখন এবারে মাছগুলো ফুটিয়ে নেব কিছুক্ষণ, তাহলে মশলা জল মাছের সঙ্গে ভালোভাবে মিশে যাবে, খেতে খুব ভালো লাগবে। এইভাবে বানিয়ে দেখুন, খুব সুন্দর এই মাছের রেসিপি। বন্ধুরা একটা লাইক একটা করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ফেস ক্রিম দিচ্ছি, এই যে দেখুন ফেস ক্রিম এই মাছে দিচ্ছি, খেতে সুস্বাদু হবে। এই যে একটা বাটিতে আমি ফেস ক্রিম ঢেলে নিলাম, ফেস ক্রিম দিচ্ছি এখন। কেমন হয়েছে বন্ধুরা তাহলে বলবেন, সবাইকে শেয়ার করে দেবেন, আপনাদের প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন। ফেস ক্রিম দেওয়ার পরে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। কেমন হয়েছে বলবেন বন্ধুরা আজকের মাছের রেসিপি। আপনারা এইভাবে একবার খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি। এই যে দেখুন হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে রেখে দিলাম মাছের রেসিপি, পমফ্রেট মাছের রান্না করে নিলাম আজকে। খেতে খুব সুন্দর হয়েছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার